जुमला जगह यगियासल मुस्तगीसीन दिनाल इफ्तिखार बिल उलूमे वल गिना। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান। আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ হলাম দয়াশীল, আমি আল্লাহ হলাম মায়াশীল। আল্লাহ পাকের কাছে চাইতে দেরি, আমার আল্লাহ চাওয়া পূরণ করতে দেরি না। আল্লাহ বলেন রাত্রে ৩টার সময় ৪টার সময় বিপদে পড়েছো, ওই সময় আমি আল্লাহর কাছে চাও, ওই সময় আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করে দেব। আজকে তাকাইলে দেখা যায় মেম্বারের কাছে গেলাম, মেম্বারও দিতে পারলো না, চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যানও দিতে পারলো না। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর কাছে আয় আয় ফিরে আয়। আমি আল্লাহ ১ মিনিটের জন্য ১ সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। কারণ কোন সময় জানি আমার বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দে, ওই সময় যদি আমার বান্দা আমাকে না পায়, ওই সময় কে আমার বান্দাকে উদ্ধার করবে? সেজন্য আমি আল্লাহ ১ সেকেন্ডের জন্য ঘুমাই না। কারণ ওই রাস্তার মধ্যে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আজরাইল এসে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। যারা আমরা বাড়িতে বসে আছি সময় নষ্ট করতেছে, ওই জায়গার মধ্যে আজরাইল চলে আসতে পারে, গ্যারান্টি নাই। আর এই মাহফিলে টাকাকালীন বাড়ি পর্যন্ত পৌঁছাকালীন যদি আপনি আমার মৃত্যু হয়ে যায়, তার জন্য আমার নাজাতে উসিলা হয়ে যেতে পারে। কারণ ওই জায়গার মধ্যে ভালো আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ পাকের ভরত নবীর আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ সকল তোমরা ধারণা করবা না যে আমি আল্লাহ অহেতুক দুনিয়াতে প্রেরণ করেছি, এমনিতেই এই দুনিয়াতে প্রেরণ করেছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আমি আল্লাহ হয়তো দুনিয়াতে প্রেরণ করি নাই, আমি আল্লাহর কাছে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, তা নিশ্চিত। তোমরা ধারণা করিও না যে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি কোনো উদ্দেশ্য ছাড়াই। কেন আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন? আল্লাহ পাক বলতেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ জিন জাতিকে কেন সৃষ্টি করেছি? একটাই উদ্দেশ্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত পালন করবা। বলেন তো এই জায়গার মধ্যে আমরা বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, আমাদের এটা বিশ্বাস আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, যারা বাড়িতে অযথা সময় নষ্ট করতেছেন, আমাদের বিশ্বাস আসেনি যে বাড়িতে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? অবশ্যই বিশ্বাস আছে। এই পৃথিবীতে কত মানুষ তাকাইলে দেখা যায় যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, আল্লাহ পাকের কোরআনকে মানে না, নবীর আদর্শকে মানে না। এমন কোন মানুষ কইজা পাওয়া যাবে না যে মৃত্যুকে মানে না, মৃত্যু হবে না। এমন কোন মানুষ বলেছে যে মৃত্যু হবে না। যারা আল্লাহকে মানে না তারাও জানে যে মৃত্যু বরণ করা লাগবে, যারা নবীকে মানে না তারাও জানে যে মৃত্যু বরণ করা লাগবে। যারা এই দুনিয়ার লোভ, সম্পদের লোভ, টাকার লোভ, তারাও জানে যে মৃত্যু বরণ করা লাগবে, তা নিশ্চিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন টাকাওয়ালা আল্লাহর কাছে ভেদাভেদ নেই, কোন ধন সম্পদওয়ালা, শক্তিশালীওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ যাদেরকে প্রেরণ করেছে, পাঠিয়েছি, সবাইকে আমি আল্লাহর কাছে একদিন আসতে হবে, তা নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণী যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি সকলকে একদিন আসতে হবে। তবে কে কোন দিন কোন সময় মৃত্যুবরণ করবা
বাবার আগে সন্তান চলে যেতে পারে, সন্তানের আগে বাবা চলে যেতে পারে, বন্ধুর আগে অন্য বন্ধু দুনিয়া থেকে চলে যেতে পারে, ভাই তার বোনের আগে চলে যেতে পারে, বোন তার ভাইয়ের আগে চলে যেতে পারে অন্ধকার কবরে। এমন ভাবে ছোট মানুষগুলা বড় মানুষকে রেখে কবর দেশে চলে যাবে, তা স্বাভাবিক, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই। আমরা টেনশনে পড়ে যাই যে কত বয়স আমার চেয়ে অনেক ছোট, কেমন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এটাই নিশ্চিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কবরটা এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানাইনি যে মৃত্যু কোন সময় হবে, আমার নবীও জানেন না। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ফজরের নামাজ আদায় করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, বলো তো কে কোন দিন মৃত্যুবরণ করবা বলো। একজন সাহাবায়ে কেরাম বলতেছেন, রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ আদায় করলাম, জোহর পর্যন্ত বুঝতে পারবো এমন গ্যারান্টি আমার মধ্যে নাই, তার আগে আজরাইল আমার জানটা কাড়িয়ে নিয়ে যেতে পারে। আরেকজন সাহাবায়ে কেরাম বলতেছেন, ও নবীজি জোহরের নামাজ আদায় করলাম, আসর পর্যন্ত বুঝতে পারবো এমন গ্যারান্টি আমার মধ্যে নাই, তার আগে আজরাইল আমার জানটা কাড়িয়ে নিয়ে যেতে পারে। আরেকজন সাহাবায়ে কেরাম বলতেছেন, রাহমাতুল লিল আলামিন আসরে নামাজ আদায় করলাম, মাগরিব পর্যন্ত বুঝতে পারবো এমন গ্যারান্টি আমার মধ্যে নেই, তার আগে আজরাইল আমার জানটা কাড়িয়ে নিয়ে যেতে পারে। আরেকজন সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি মাগরিবে নামাজ আদায় করলাম, এশা পর্যন্ত বুঝতে পারবো এমন গ্যারান্টি আমার মধ্যে নেই, তার আগে আজরাইল আমার জানটা কাড়িয়ে নিয়ে যেতে পারে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরামের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পর ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো এমন গ্যারান্টি আমার মধ্যে নেই, তার আগে আজরাইল আমার জানটা কাড়িয়ে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, মরণের কোনো গ্যারান্টি নাই। মাহফিলের মধ্যে এসেছি, বাড়ি পর্যন্ত বুঝতে পারবো এমন গ্যারান্টি আমাদের মধ্যে নেই। কবর ডাকতেছে ডাকতেছে, আমি এমন একটি ঘর, আমি এমন একটি ঘর যা তোমার প্রাণের স্ত্রী থেকে আমি আলাদা করে দেই। কবর ডাকে আমি এমন একটি ঘর যা প্রাণের বাবা থেকে আলাদা করে দেই। কবর ডাকে, কবর ডাকতেছে, আমি এমন একটি ঘর যা প্রাণের ছেলে সন্তান থেকে আলাদা করে দেয়। আমি এমন একটি ঘর যা প্রাণের মেয়ে সন্তান থেকে আলাদা করে দেয়। কেমন কবর, কেমন কবর! আপনি আমি কবরের কথা স্মরণ করি না, মৃত্যুর কথা স্মরণ করি না, কিন্তু ওই কবরের মধ্যে যেতে হবে রে মুমিন। কবরকে স্মরণ করি না, আল্লাহকে স্মরণ করি না, জাহান্নামকে স্মরণ করি না। আপনি আমার মৃত্যুর কথা যদি স্মরণ হতো, আজান শোনার পর কোন মানুষগুলা নামাজ ছেড়ে দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু থেকে পালানো যাবে না। ওই মৃত্যু থেকে এমন কোন মানুষ নাই যে পালিয়ে সুযোগ হয়ে অন্য দেশের মধ্যে চলে গেল। কেমন মৃত্যু হবে, কেমন মৃত্যু হবে! ওই মৃত্যু থেকে এমন কি
যেই সমস্ত জালেম সরকারগুলা যেই সমস্ত টাকার বাহাদুরি দেখায়, সম্পদের বাহাদুরি দেখাইলো, আলেমকে কষ্ট দেয়, হক্কানি আলেম ওলামাদেরকে কষ্ট দেয়, ভালো মানুষকে কষ্ট দেয়, ওই মানুষগুলাও মৃত্যু থেকে পালাতে পারলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও নবীর উম্মতের দল, এমন মৃত্যু থেকে পালানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মতের দল, যেথায় থাকো না কেন হে মুমিন, 10 তলা বিল্ডিং এর ভিতরে যদি থাকো, ওই জায়গার মধ্যে যদি তোমার মৃত্যু লেখা থাকে গো, ওই জায়গার মধ্যে আজরাইল তোমার জানটা কাড়িয়া নিবে। আজকে তাকাইলে দেখা যায় এই দৌলতপুর গ্রাম থেকে হবিগঞ্জ পর্যন্ত পৌঁছতে পারলো না, প্রাণের ভাই রাস্তার মধ্যে ইন্তেকাল হয়ে যায়। এমন হয় কি হয় না? কথা বলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই মৃত্যু থেকে পালাতে পারবা না। ওই মৃত্যু এমন ভাবে হবে, আপনি আমি যদি আল্লাহ পাকের দেওয়া হুকুম আদায় করে যেতে পারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহর হুকুম সঠিক পথে চলে যেতে পারি, আজরাইল আলাইহিস সালাম আপনি আমার কাছে আসিয়া সালাম জানাইবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আপনার মতামত কি? আপনি আমি যদি ভালো হয়ে যেতে পারি, জান্নাতি হয়ে যেতে পারি, ওই সময় বলবো আমার আল্লাহ সালাম দিয়েছেন, আমি আমার আল্লাহর সালাম গ্রহণ করলাম। কারণ আমার আল্লাহ যেহেতু সালাম দিয়েছেন, অবশ্যই আমার ভালো একটা ফলাফল আছে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন নবী আপনি জানায়া দাও, ওই সমস্ত মানুষগুলা যারা মৃত্যু করবে, কারো মানুষগুলার জান্নাতটা হবে, কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো মানুষের হবে জাহান্নামের গর্তগুলা, কবরটা হয়ে যাবে আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আপনি আমি যদি ভালো হয়ে যেতে পারি, আল্লাহ পাকের দেওয়া হুকুম ইবাদত পালন করে যেতে পারি, আপনি আমার কবরটা জান্নাতের বাগান হবে। আল্লাহ পাক বলবেন, ও আজরাইল তুমি যাও, মশাহিদ 1000 টাকা দাম কত? ও আজরাইল তুমি যাও। ভালো না, নয়ডাতে বয়ান করার কথা, এখন বাজে 10:30। আমরা যারা আসছি, আমরা সর্বশেষ পর্যন্ত বসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কষ্ট দেব না। এখানে উস্তাদুল উলামা হযরতুল আল্লাম হযরত মাওলানা মামনুনুল হক দামাত বারকাতুহুম হুজুর উপস্থিত আছে। আলোচনা অত্যন্ত সুন্দর শুনেছেন। আমি আপনাদের সম্মুখে শুধু দোয়া নিয়ে যাব। ইলম কম, আমল কম, বয়স কম, সর্বদিক দিয়ে কম। আমরা যারা আছি একটু কষ্ট করে সকলে জমায়েত হয়ে বসে যাই, ফাঁকা জায়গার মধ্যে শয়তান ঢুকে পড়বে। সকলে একটু সামনের দিকে আগে বসে যান। আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان
وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام محمد آكار कुफारों को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकबालिही कशफत तुजा बिजमालिही हसनत जबियो खसालिही सल्लु अलैहि व आलिहि मरण থেকে যতই ফালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সদর আকাশ পথে ফালাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালায় কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই ডুবে গেলে ভেলারে আর সে তো ওঠে না বেঙ্গে গেলে বেলারে আর সে তো জমে না হাকিকত সে तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोया के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदावास जिसके दुनिया आज खुदा गाफिल बुदाश নাই কো মাসুন করাও ফরজিন্দো জার তাকবীর মে কলমা মে নামাজোं में আযানে তাকবীর মে কলমা মে নামাজোं में আযানে আই নাম ইলাহি সে বিলা নাম মুহাম্মদ ऐ नाम इलाही से बिला नाम मुहम्मद फरमाती आदम को बुझे खल्क़ तरीबी
फरमाते आदम को मुझे खल्क तरीबे लिखा हुआ तो बाफे मिला नबी मुहम्मद लिखा हुआ तो बाफे मिला नबी मुहम्मद। अल्हम्दुलिल्लाह। জামিয়া হুসাইনিয়া খুঁটিবাড়ি দৌলতপুর বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মাসরুরুল হক সাহেব দামাত বরকাতুহু, উপস্থিত বাবার সমতুল্য, দাদার সমতুল্য, নানার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, কলেজার টুকরো আমার যুবক ভাই, পর্দানিশে আমার মা ও বোন, প্রথমে আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক মজলিসের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন, যেই জায়গার মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদের পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। যেই মাদ্রাসার নামে ইসলামিক আয়োজন করা হয়েছে, আমরা সকলে অত্যন্ত অবগত আছি যে এই মাদ্রাসা নতুন হয়েছে। কত বড় সৌভাগ্য এই এলাকার মানুষ, আপনারা কত বড় সৌভাগ্যবান তা কি একটু চিন্তা করে দেখতেছেন? এই মাহফিল মাদ্রাসা হওয়ার কারণ উসিলা মাহফিল হয়েছে, যার কারণে অনেক উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাগণ এলাকার মধ্যে উপস্থিত হইতেছেন, মাদ্রাসার মধ্যে উপস্থিত হইতেছেন, মাহফিলের মধ্যে উপস্থিত হইতেছেন। যেই এলাকার মধ্যে হক্কানি আলেম ওলামাগণ, নবীর ওয়ারিসগণ চলাফেরা করেন, উপস্থিত হয়ে যান, ওই এলাকার যেই মানুষগুলা কবর দেশে শুয়ে আছেন তাদের কবরের মধ্যে আল্লাহ পাক আযাব বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা, এটা আমাদের সকলের মাদ্রাসা। এই মাদ্রাসা হলো আপনি আমার নাজাতের উসিলা। ছেলে সন্তান, মেয়ে সন্তান তারা পড়বে, পড়ালেখা করবে। আমার মৃত্যুর সময় আমার ছেলেগুলা জানাজার নামাজ আদায় করবে। আমার মরণের সময় আমার পার্শ্বে বসিয়ে আমার ছেলে এবং মেয়ে আল্লাহ পাকের দেওয়া পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবে। তার চেয়ে আর কি হতে পারে আপনি আমার? কারণ এই দুনিয়া তো কিছুই না। যদি আমার ছেলে সন্তান, মেয়ে সন্তানগুলা ওই রকম মাদ্রাসাগুলার মধ্যে পড়ে, ওই সন্তানগুলার ধরুন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক মা এবং বাবাকে, ছেলে এবং মেয়ে যেহেতু কোরআন তেলাওয়াত করেছে, পবিত্র কোরআন শরীফ পড়েছে, আল্লাহ পাকের দেওয়া রাস্তায় চলেছে, ভালো কাজ করেছে, আল্লাহ পাকের দেওয়া ইবাদত পালন করেছে, আপনি আমি ওই ছেলে এবং মেয়ে সন্তানদের কারণ আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে আমাদের ঠিকানা দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো আশা, আমরা চাই যে এই মাহফিলগুলা কিয়ামতের আগ পর্যন্ত জারি থাক। এটা আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন। আমি অনুরোধ করব, আমরা দোয়া করব যে মাহফিলের আশপাশে যারা অযথা সময় নষ্ট করতেছে, দেখেন এমন এক সময়কালীন আমরা উপস্থিত হয়েছি, ঠান্ডাও নেই, গরমও নেই, ভালো একটি দিন, ভালো একটি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা যারা উপস্থিত হয়েছে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার সময় কোন একটা ওসিলা দেখবেন, বান্দার কোন ওসিলা আছে কিনা। আপনি আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতে যেতে পারবো, এমন গ্যারান্টি আমাদের মধ্যে নেই। আমি ভালো কাজ করে আমি জান্নাতে যেতে পারবো, এমন গ্যারান্টি আমাদের হাতে নেই। আল্লাহ পাক তখনকার সময় ওসিলা খুঁজবেন, ফেরেশতারা বলবে ওগো আল্লাহ,
ওই জামিয়া হুসাইনিয়া কুটিবাড়ি দৌলতপুর মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে, হক্কানি আলেম ওলামাগণকে মুহাব্বত করেছে। আপনার তেলাওয়াতকৃত আয়াত শুনেছে, নবীর আদর্শের আলোচনা শুনেছে, এটাই তার আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষ্য থাকো। অতটুকু আমল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা দিলাম জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা উপস্থিত হয়েছে, আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? কথা বলে, আমরা লাভবান। যারা আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, দোকানপাটে বসে আছি, ক্ষতিগ্রস্ত। চলে আসি আমরা দ্রুত। আমার বন্ধুর জানটা কারিয়া নিয়ে আসো, আমি সালাম জানাইলাম। আর যদি আপনি আমি জাহান্নামী হয়ে যাই, আজরাইল আলাইহিস সালাম আপনা আমার কাছে এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, ও নবীর উম্মতের দল, বাঁচাও বাঁচাও বলে কান্না করব, বাঁচানোর মতো কোনো মানুষ খুঁজে পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সকল মৃত্যুর আগে পরিবর্তন হয়ে যাও, ভালো হয়ে যাও। কারণ অন্ধকার কবরের মধ্যে আসার পর ওই অন্ধকার কবরে আযাব সহ্য করতে পারবা না। কেমন আযাব হবে? দুনিয়ার সব শাস্তিকে যদি একত্রিত করা হয়, কবরের আযাবের সামান্য পরিমাণ কষ্ট হবে না। এরে নবীর উম্মতের দল, আজকে টাকার বাহাদুরি দেখাই, সম্পদের বাহাদুরি দেখাই, শক্তির বাহাদুরি দেখাই। আল্লাহ বলে, ওই সমস্ত ফেরাউনের দিকে তাকাও, তাদের তো টাকার কোনো অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, কিন্তু মৃত্যুর সময় নিজের পরনের কাপড়টাও নিয়ে যেতে পারলো না। অপমানিত অবস্থায় কবর দেশে চলে যায়। কোটি টাকার মালিক দেখো, ও বাবু হয় না দূর, গরিবে গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, কায়না মাটি ফোকা মাসি সবাই গিলাহ করে। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা। বারোর বারাই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। বহু বিলাসের বরি বরি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ বুঝ দিলাম, জ্ঞান দিলাম, শক্তি দিলাম, মৃত্যুর আগে পরিবর্তন হয়ে যাও, ভালো হয়ে যাও। কারণ অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর কান্নাকাটি করব, কান্নাকাটি করব। ওই কান্না তোমার ছেলেও শুনবে না, মেয়েও শুনবে না, তোমার স্ত্রীও শুনবে না। দুনিয়াতে যদি বিপদের মধ্যে পড়ে যায়, তোমার বাবা চলে আসে, তোমার মা চলে আসে, তোমার আত্মীয় স্বজন চলে আসে, আল্লাহ বলেন, গোলাম মৃত্যুর পর তোমার ছেলেও পাইবা না, মেয়েও পাইবা না, আত্মীয় স্বজনও পাইবা না। একমাত্র আমি আল্লাহ ছাড়া মৃত্যুর পর দুনিয়ার কেউ পাইবা না। আতিনা ফি তার দুনিয়া না হাসাব, আতিনা ফি তার দুনিয়া না হাসাব, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गारी दे नेके तो यार जुमला जगा या गियासल मुस्तगीसिन दिना लिफ्तिखारा बिल उलूमी वल गिना। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান। আল্লাহ বলেন, ওয়াল্লাহু গাফুরুর রাহিম।
আমি আল্লাহ হলাম দয়াশীল, আমি আল্লাহ হলাম মায়াশীল। আল্লাহ পাকের কাছে চাইতে দেরি, আমার আল্লাহ চাওয়া পূরণ করতে দেরি না। আল্লাহ বলেন রাত্রে 3টার সময় 4টার সময় বিপদে পড়েছো, ওই সময় আমি আল্লাহর কাছে চাও, ওই সময় আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করে দেব। আজকে তাকাইলে দেখা যায় মেম্বারের কাছে গেলাম, মেম্বারও দিতে পারলো না, চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যানও দিতে পারলো না। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর কাছে আয় আয় ফিরে আয়। আমি আল্লাহ 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। কারণ কোন সময় জানি আমার বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দে, ওই সময় যদি আমার বান্দা আমাকে না পায়, ওই সময় কে আমার বান্দাকে উদ্ধার করবে? সেজন্য আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। দেখেন তাকে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গোলাম আমি আল্লাহর কাছে যা চেয়েছো তাই আমি আল্লাহ দিলাম। আল্লাহর কাছে বলো গো আল্লাহ আমি বুঝি নাই, আমি বুঝি নাই, ইবলিসে ধোঁকায় পড়ে আমি ইবাদত পালন করতে পারলাম না, শয়তান ধোঁকা দেয়, নবীর আদর্শ মানতে দেয় না, সঠিক কথা বলতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো গো আল্লাহ তাওবা করলাম, জিন্দেগিতে আর গুনাহ করব না। আমার জান, আমার ছেলে সন্তান, আমার মেয়ে সন্তান, আমার স্ত্রী, আমার ধন সম্পদ সব কিছু একমাত্র আপনার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। हमसिराते मुस्तफा तर तमामी हाले मुकुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गीरे लाजिम दाबुया बी आइबसाल। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো ওগো আল্লাহ আমার জান, আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমার সব কিছু একমাত্র আপনারই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বলতুটি ক্ষমা করে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম।